আমরা চলে যাচ্ছি বাকি কিছু কোয়েশ্চন নিয়ে ডিসকাস করতে। উম আমাদের এই সেশনটা চলছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামটা হবে নেক্সট কিছুদিনের মধ্যে। তো তার আমরা কিছু শর্ট টাইপ কোয়েশ্চন সিলেবাস ওয়াইজ কি আসতে পারে বা লাস্ট ইয়ার কি এসছিল তা নিয়ে আমরা ডিসকাশন করছি। আমাদের নেক্সট কোয়েশ্চন গুলো হচ্ছে এখানে হচ্ছে নেক্সট কোয়েশ্চন কি লেখা রয়েছে, হুইচ প্রোটোকল ইজ ইউজ টু ট্রান্সফার ফাইল ওভার দ্য ইন্টারনেট, অর্থাৎ কোন ধরনের প্রোটোকল ইউজ করা হয় ফাইল ট্রান্সফার করার জন্য ইন্টারনেটের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা দেখি, এটা ইন্টারনেট থেকে এসছে সিলেবাসের মধ্যে। তো এখানে আমরা বলতে পারবো কোন ধরনের প্রোটোকল ইউজ করা হচ্ছে ফাইল ট্রান্সফার করার জন্য। তাহলে অপশন কি রয়েছে, এফটিপি, এইচটিটিপি, এসএমটিপি, আইএমএএফ। ওকে, যারা আমরা অলরেডি ক্লাসে জয়েন রয়েছি, লাইভ ক্লাসগুলো জয়েন করেছে, তারা অলরেডি জানো ফাইল ট্রান্সফার করার জন্য যে প্রোটোকলটা ইউজ করা হয় তাকে বলা হয় এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। বাকি এগুলো ওয়েব ব্রাউজিং এবং ইমেল ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু স্টাইল দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়েব পেজ। তাহলে আমরা যদি জানি, অলরেডি আমরা এটার আনসার জানার কথা সবারই, এগুলো নিয়ে আমরা অলরেডি অ্যাপের ভিতরে যে ক্লাস চলছে তাতে আমরা ডিসকাস করেই নিয়েছি। তো এখানে হাইপার টেক্সট টার্মিনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে HTML, এটা ইউজ করা হয় ওয়েবসাইটের বডি কন্টেন্টটাকে রেডি করার জন্য, কন্টেন্ট স্ট্রাকচারটা যেটা রয়েছে তার জন্য। CSS ইউজ করা হয় ফন্ট, কালার এবং তার ভিজুয়াল লুকসটাকে অর্থাৎ অ্যাপিয়ারেন্সকে স্টাইল দেওয়ার জন্য। জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় তার মধ্যে ব্যাকএন্ডের কিছু স্ট্রাকচারাল ইউজ করার জন্য, কিছু ফাংশনালিটি অ্যাড করার জন্য। আর PHP হচ্ছে সার্ভার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমার সার্ভারের সাথে তার ওয়েব অ্যাপকে ডেভেলপ করতে হেল্প করে। তাহলে অটোমেটিক্যালি এটার আনসার কি হয়, যেটা দিয়ে আমরা ফন্ট, কালার এগুলোকে কন্ট্রোল করতে পারবো, CSS হচ্ছে এটার কারেক্ট আনসার। অর্থাৎ এখানে কি জানতে চাইছে, ফলোইং অফ হুইচ is used to style the appearance of a web page। ঠিক আছে, ওয়েব পেজের অ্যাপিয়ারেন্সকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এবং অ্যাপিয়ারেন্স মিন্স হচ্ছে আমার ফন্ট, কালার এইগুলো। হয়তো HTML-টা হচ্ছে আমার ওয়েবসাইটটা বা ওয়েব পেজটার কন্টেন্টটা, স্ট্রাকচারটা আমি কিভাবে তৈরি করব। ঠিক আছে, PHP হচ্ছে আমার সার্ভার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফাংশনালিটি অ্যান্ড ইন্টারাকশনের জন্য ইউজ করা হয়। বিভিন্ন ধরনের আমি স্ক্রিপ্টিং ইউজ করব, বিভিন্ন ধরনের ফাংশনালিটি ইউজ করতে পারবো, বিভিন্ন ধরনের যেমন কোনো কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ইউজ করতে চাই, তা আমি ইউজ করতে পারবো জাভাস্ক্রিপ্ট ইউজ করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইল ফরম্যাট ইজ টিপিক্যালি ইউজ ফর ইমেজ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো ইমেজ প্রসেসিং এর ক্লাস নিয়ে যারা অলরেডি দেখে নিয়েছো তারা এটা জানার কথা। জেপিজি, বিএমপি, জিআইএফ এইগুলোতে কখনোই ট্রান্সপারেন্ট ইমেজ করা যায় না, শুধুমাত্র পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পিএনজি ফরম্যাটে যদি আমরা একটা ইমেজ তৈরি করে থাকি তাহলে সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করা যায় এবং এক জায়গাতে আরেক জায়গাতে ট্রান্সফারও করা যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন নেটওয়ার্ক ডিভাইস। কমন নেটওয়ার্ক ডিভাইস আনসারগুলো কি কি বা অপশনগুলো কি কি? অপশনগুলো, এক হচ্ছে মনিটর, মনিটর কি আমরা জানি, আউটপুট ডিভাইস। ঠিক আছে, রাউটার, রাউটার কিসের জন্য ইউজ হয়, বিভিন্ন ডাটা এবং প্যাকেটগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সফার করার জন্য ইন এ নেটওয়ার্ক। রাউটার ইউজ করা হয় বিভিন্ন প্যাকেট, ডাটা প্যাকেটগুলো যেগুলো রয়েছে নেটওয়ার্কে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সফার করার জন্য। তাহলে রাউটারের সাথে আমার নেটওয়ার্ক রয়েছে। আর প্রিন্টার কি, এটাও একটা আউটপুট ডিভাইস, কিবোর্ড কি, এটা একটা ইনপুট ডিভাইস।
তাহলে কারেক্ট আনসার এখানে কি হবে? রাউটার ইজ দ্য নেটওয়ার্ক ডিভাইস কমনলি ইউজড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যালিড ডিক্লারেশন ফর অ্যান ইন্টিজার অ্যারে ইন সি? ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে বা প্রোগ্রামিং থেকে এসেছে। এখানে কি কোয়েশ্চন করা হয়েছে? কোয়েশ্চন করা হয়েছে ভ্যালিড ডিক্লারেশন অফ অ্যান ইন্টিজার অ্যারে। ঠিক আছে, ভ্যালিড ডিক্লারেশন অফ অ্যান ইন্টিজার অ্যারে ইন সি, ডিনোমিনেট করে দেওয়া হয়েছে সি, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে যে ডিক্লারেশনটা ইন্টিজারে দেওয়া হবে এরে হতে হবে, ফার্স্ট অফ অল এরে হতে হবে, আর যে ভেরিয়েবলটা নেওয়া হবে তা ইন্টিজারে হবে। তাহলে এখানে আমরা দেখি কি কি ইউজ করা হয়েছে। অপশন আইএনটি এ আর আর এর এটা ভেরিয়েবল হিসেবে ইউজ করা হয়েছে আইএনটি ইন্টিজারের জন্য, আর এ আর আর হচ্ছে আমার এটাকে ডিক্লারেশন করবে। এখন অ্যারে করতে হলে আমার কি লাগবে? একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে 5 লিখেছে, দেন সেমিকোলন ম্যান্ডেটরি, এটাকে ফলো আপ করতে হবে সেমিকোলন সবগুলো পিছিয়ে রয়েছে কিনা। যদি দেখা যায় কারেক্ট আনসার রয়েছে বাট সেমিকোলন নেই, তাহলে এটা রং হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট কি দিয়েছে? ইন্টিজারটা আমার ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে। থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে, থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 5 দিয়ে সেমিকোলন দিয়েছে। ওকে, নেক্সট কি দিয়েছে? সব ঠিক রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 5 দিয়েছে, দেন সেমিকোলন দিয়েছে। বাকি এটাকে আগে এনে নিয়েছে। ঠিক আছে, নেক্সট আইএনটি দিয়েছে, অ্যান্ড নেক্সট থার্ড ব্র্যাকেটের ভিতরে 5 দিয়েছে। তাহলে আমরা জানি সির মধ্যে কি লেখা হয়। ফার্স্ট আমরা ইন্টিজারকে বা ভেরিয়েবলকে নেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি ফ্লোটিং হবে না কি হবে, এটা আমরা ইউজ করে থাকি। ফ্লোট হতে পারে, আইএনটি হতে পারে। তাহলে আইএনটি রয়েছে, এ আর আর রয়েছে, এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে 5 রয়েছে, অর্থাৎ 5টা এরে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সেমিকোলন দিয়ে। তাহলে এখানে কারেক্ট আনসার হবে এ। ঠিক আছে, বাকিগুলো এটা তো একদমই নয়, বাকিগুলোও নয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি কি ইন এ ডেটাবেস? অর্থাৎ ডেটাবেসের মধ্যে এইগুলোর মধ্যে কোনটা প্রাইমারি কি রয়েছে, বা ডাটাবেসে প্রাইমারি কি বলতে কি বোঝায়, এই ধরনের একটা কোয়েশ্চেন এখানে করা হয়েছে। আনসারগুলো কি কি দেওয়া হয়েছে? এ ইউনিক আইডেন্টিফায়ার ফর ইচ রেকর্ড ইন এ টেবিল, আমি এখানে নোট করে নিচ্ছি। এ ইউনিক আইডেন্টিফায়ার, প্রাইমারি কি একটা ইউনিক আইডেন্টিফায়ার ফর ইচ রেকর্ড ইন এ টেবিল, ফর ইচ রেকর্ড, অর্থাৎ আমার যদি 3টা রেকর্ড থাকে একটা ডিবিএমএসে বা আরডিবিএমএসে, 3টা যদি আমার টেবিল থেকে থাকে, তাহলে প্রত্যেকটার জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার হবে, প্রথমটাতে বলছে। নেক্সট কি বলছে যে এ ফিল্ড দ্যাট লিঙ্কস টু টেবলস, একটা ফিল্ড যা 2টা টেবিলকে লিঙ্ক করে। এ কালেকশন অফ এ রিলেটেড ফিল্ড ইন এ টেবল, কিছু কালেকশন রিলেটেড ফিল্ডের একটা টেবিলের ভিতরে। আর এ ফিল্ড ইউজ টু স্টোর লার্জ টেক্সট ডাটা, অবশ্যই এটা হবে না। এ ফিল্ড ইজ ইউজ টু স্টোর এ লার্জ টেক্সট ডাটাকে আমরা এখানে নিতেই পারি না, তাহলে এটা আমার রং হয়ে যাচ্ছে। এ কালেকশন অফ এ রিলেটেড ফিল্ডস ইন এ টেবলটাও আমার ভুল হবে, আর ফিল্ড দ্যাট লিঙ্কস টু টেবলস এটাও আমার ভুল হবে। প্রাইমারি কি মেইন ফাংশন কি হবে? প্রত্যেকটা টেবিলে একটা ইউনিক আইডেন্টিটি বা আইডেন্টিফায়ার হিসাবে কাজ করবে। প্রত্যেকটা টেবিলে যতটা টেবিল থাকবে আমার পুরো প্রজেক্টের ভিতরে, প্রত্যেকটা টেবিলে একটা কমন ইউনিক আইডেন্টিফায়ার থাকবে, যাকে আমরা বলে থাকি প্রাইমারি কি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। হুইচ এসকিউএল কমান্ড ইজ ইউজড টু রিট্রিভ ডাটা ফ্রম এ ডেটাবেস?
ওকে, এটা ওরাকল থেকেও হতে পারে, এসকিউএল থেকেও হতে পারে, সিমিলার থেকে থাকে এটা। তো কোয়েশ্চন এসছে এইগুলো কমান্ডের মধ্যে কোনটা রিট্রিভ করে ডেটা ফ্রম এ ডেটাবেস। আমার একটা ডেটাবেস রয়েছে, সেই ডেটাবেস থেকে আমি ডেটাটাকে রিট্রিভ করতে চাইছি, তো সেই ক্ষেত্রে আমি কোন কমান্ডটা এখানে ইউজ করব? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এখানে ইজিলি দেখা যাচ্ছে ডিলিট কি ডিলিট করার জন্য, আপডেট কি এডিট করার জন্য, ইনসার্ট কি আরেকটা কিছু যদি আমি ওই ডেটাবেসে ইনপুট করতে হয় তার জন্য। তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে কোনো ডাটা যদি আমার রিট্রিভ করতে হয় তাহলে আমি সিলেক্ট কমান্ডটা ইউজ করব, আর হোয়ার কমান্ড দিয়ে আমি লোকেশনটাকে ডিক্লেয়ার করে দেব। সিলেক্ট দিস ফ্রম হোয়ার, অর্থাৎ ফ্রম না, হোয়ার এত থাকবে, টেবিল এইটা, টেবিল এইটা, এই ধরনের আমার পুরো সিনট্যাক্সটা হবে। তাহলে এখানে কারেক্ট আনসার হবে সিলেক্ট। সিলেক্টটা হবে ইউজ টু রিট্রিভ ডাটা ফ্রম ডাটাবেস, আর বাকিগুলো তো আমি বলেই দিলাম কিসের জন্য ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। হুইচ কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং পাওয়ার অফ এ কম্পিউটার? প্রসেসিং পাওয়ার অফ এ কম্পিউটার, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে কোন কম্পোনেন্টটা প্রসেসিং পাওয়ারের জন্য ইউজ করা হয়। কি কি দেওয়া রয়েছে অপশন? র্যাম, র্যাম নিয়ে অলরেডি আমরা একটা ক্লাসে ডিসকাস করেছি। হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ আমরা জানি স্টোরেজ। সিপিইউ, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউটা ইউজ করা হয় প্রসেসিং পাওয়ার হিসাবে একটা সিস্টেম বা একটা কম্পিউটারের। আর মনিটর আমরা জানি আউটপুট ডিভাইস। তো কারেক্ট আনসার কি হবে এখানে? সিপিইউ, ঠিক আছে। এটা ফান্ডামেন্টাল থেকে এসছে। নেক্সট চলে যাচ্ছি। ইন এ রিলেশন ডাটাবেস হোয়াট ইজ দ্য ফরেন কি? এ কি used to quickly identify records in a table, a key used to link two tables together, a key that stores the primary data of a record, a key used to indexing data. আমরা ঠিক কিছুটা কোয়েশ্চন আগে একটা এই ধরনের একটা পেয়েছিলাম কোয়েশ্চন, যেটা লেখা ছিল প্রাইমারি কি কি। তো প্রাইমারি কির আর ফরেন কির মধ্যে পার্থক্য একটাই, প্রাইমারি কি প্রত্যেকটা টেবিলের মধ্যে আমার ইউনিক থাকবে। প্রত্যেকটা টেবিল, যতটা টেবিল আমার ইউজ হচ্ছে একটা ডেটাবেসে, প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে আমার প্রাইমারি কিটা কমন হবে, ইউনিকলি আইডেন্টিফাই করা হবে। বাট ফরেন কি কি হবে? এটা হবে দুইটা টেবিলের মধ্যে লিঙ্ক করবে, দুইটা টেবিলের মধ্যে লিঙ্ক করবে। তাহলে এখানে আনসার হবে এ কি used to link two tables together is known as foreign key, ঠিক আছে। ক্লিয়ার? এটা কারোর যদি কোনো ডাউট থাকে কমেন্টে লিখে দিতে পারো। আদার প্লে স্টোর থেকে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের অ্যাপের লিঙ্কটা। প্লে স্টোর থেকে পিডিএস আইটিএস অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। এই ধরনের লোগো থাকবে এটাতে। আমাদের পুরো ক্লাস এটা রিলেটেড, এছাড়াও অনেকগুলো ক্লাস রয়েছে, প্রিন্টার রিপেয়ারের ক্লাস রয়েছে, হার্ডওয়্যারের মধ্যে আরও যেমন ট্যাবলেট রিপেয়ারের ক্লাস রয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে। এছাড়াও কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাকিং, ইন্টারভিউ ক্র্যাকিং রিলেটেড, কম্পিউটার রিলেটেড যেগুলো থাকে এগুলোর ক্লাস রয়েছে পিডিএস আইটিএস অ্যাপের ভিতরে। তো এটা ডাউনলোড করে নিতে পারো এজ এ রেফারেন্স, তোমাদের অনেক কাজে লাগবে। অনেকগুলো কোর্স রয়েছে এটাতে। তো এই ধরনের ডিবিএমএস রিলেটেড কোর্সও রয়েছে, সি রয়েছে, এক্সেল রয়েছে, ওয়ার্ড রয়েছে, সবগুলো কিছু আমরা ওইগুলোতে ডিসকাস করে রেখেছি। তো এখানে কি রয়েছে? এটার আনসার হবে এ কি ইউজ টু লিঙ্ক টু টেবিলস টুগেদার। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড সি প্রোগ্রামিং সিনট্যাক্স? আর এটা দিয়ে শেষ করব। এখানে কি লেখা রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ ভ্যালিড সি প্রোগ্রামিং সিনট্যাক্স, অর্থাৎ প্রশ্ন সব সময় একদম প্রপারলি ফলো করবে।
আদারওয়াইজ কি হবে, নটটা যদি তোমরা ফলো না করো, ভ্যালিড সি প্রোগ্রামিং সিনট্যাক্স বলে যে কোনো কিছু দিয়ে আসতে পারো। ঠিক আছে, আইএনটি এ ইজ ইকুয়াল টু 10। আমি যদি এটাকে একটু ডিক্লেয়ার করি তাহলে এটাকে একটু এলাবোরেট করি। আইএনটি এ ইন্টিজার হিসাবে এ নেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু 10 তার ভ্যালু দেওয়া হয়েছে, সেমিকোলন রয়েছে, অর্থাৎ এটা তো ভ্যালিড। ঠিক আছে, এটা তো ভ্যালিড। আইএনটি এ ইজ ইকুয়াল টু হ্যালো কোটেশন মার্ক। ঠিক আছে, কোয়েশন মার্ক রাখছি, কমেন্টে বলে দিতে পারলে বলে দেবো এখনই কি রয়েছে এটা। আর ফ্লট FLOAT, ফ্লট বি ইজ ইকুয়াল টু 3.14 আর CHAR সি ইজ ইকুয়াল টু সিঙ্গেল ভিতরে রয়েছে এ। ঠিক আছে, তাহলে এখানে আইএনটি ইন্টিজারের জন্য, ফ্লোটিং ভ্যালুর জন্য অর্থাৎ পয়েন্ট দিয়ে কোনো ভ্যালু লেখা থাকলে, আর CHAR ক্যারেক্টারের জন্য। তো অটোমেটিক্যালি এখানে বোঝা যাচ্ছে আমরা যদি ক্লাস করে থাকি অলরেডি সির, তাহলে সবাই আমরা জানি ক্যারেক্টার ডিফাইন করতে গেলে, অর্থাৎ কোনো ক্যারেক্টার যদি আমি ডিফাইন করতে হয় তাহলে CHAR ইউজ করতে হবে। অর্থাৎ এখানে ক্যারেক্টার ডিফাইন করা রয়েছে, বাট ক্যারেক্টারটা ডাবল কোটেশনে রয়েছে। তো INT এ কখনোই এখানে হবে না, কারণ INT এ হোক এক্স হোক যাই ইউজ করি তা আমার সবসময় ইন্টিজার ভ্যালু হতে হবে, 1 to 9 এরকম কিছু, বা 10 এই ধরনের কিছুর ভিতরে আমার একটা ভ্যালু হতে হবে। ওয়েদার ফ্লট ইউজ করলে আমি পয়েন্ট ইউজ করতে পারবো, আর CHAR ইউজ করলে আমি যে কোনো একটা ক্যারেক্টার A B এই ধরনের কোনো একটা ক্যারেক্টারকে এখানে আমি এন্টার করতে পারবো। তাহলে অটোমেটিক্যালি এটার কারেক্ট আনসার হবে নট এ ভ্যালিড প্রোগ্রামিং সিনট্যাক্স হলে হবে INT এ ইজ ইকুয়াল টু হ্যালো। ঠিক আছে, তাহলে আজ এর দূরেই থাক। যারা অলরেডি আগের ক্লাসগুলো ফলো করছো ইউটিউবে, একবার ফলো করে রেখে দাও আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ যে চ্যানেলটা রয়েছে এবং যে পেজটা রয়েছে, ফলো করে রেখে দিতে পারো। আরও আমাদের বেশ কিছু কোয়েশন অ্যান্ড আনসার আসছে। আর যারা কমপ্লিট প্রিপারেশন নিতে চাইছো, বিভিন্ন ধরনের নোট রয়েছে, আরও ডিটেলসে অনেকগুলো কোয়েশন এখানে রয়েছে। আমরা যা কোয়েশন এখন ডিসকাশন করছি বা ইউটিউবে আমরা নিয়ে আসছি তা হচ্ছে ম্যাক্সিমাম হয়তো বা লাস্ট ইয়ার রিপিট হয়েছে বা এটি ট্রেন্ডিংয়ে রয়েছে, এগুলো আসার ট্রেন্ডিংটা বেশি রয়েছে। তো ওই ধরনের কোয়েশন নিয়ে আমরা ডিসকাশন করে যাব, এটা চলতে থাকবে। ইন দ্য মিন টাইম ফুল কোর্স, ফুল নোটস, পুরো ডিটেলস আমাদের অ্যাপে রয়েছে, যা PDS ITS দিয়ে গুগল প্লে স্টোরে খুঁজলে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এগুলো ডাউনলোড করে নিলে আরামসে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা রেফারেন্স হিসাবে বা কমপ্লিট কোর্স হিসাবে এগুলোকে ইউজ করতে পারবে। আর যারা অলরেডি বিভিন্নভাবে স্টাডি করছো বা নিজস্ব নোট তৈরি করছো, তারা ইউটিউবকে ফলো আপ করে থাকো। একটার পর একটা আমরা বিভিন্ন ধরনের কোয়েশন নিয়ে এখানে ডিসকাশন করব, এগুলো তোমাদের হেল্প করবে বুস্টিংয়ের জন্য নলেজকে। আজকের জন্য এত দূরে, থ্যাংক ইউ, বাই।